আক্রান্ত বাম নেতা অনিল দাসের বাড়িতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নেন খোঁজ খবরও। খড়গপুরের বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর শাসক নেত্রীর। এই অভিযোগে অভিযুক্ত বেবি কোলেকে শোকজও করে তৃণমূল। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি। ফোন করতে বললো তুমি 18 তারিখের মধ্যে চিঠিটা ডিআরএমকে জমা দাও, কারণ শেষ করে দিই। যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে, এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা পরিষদ পৌঁছে যাচ্ছে, কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে। একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে 4 দিন ঘোরায় পুলিশ, এটা এফআইআর নেয় না। তার সাক্ষী গুন্ডা আছে, গরিব মানুষের জন্য গেছে। এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে? তো গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে। তাই জমি জায়গা দখল, বাড়িঘর দখল, ছিনতাই, দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে, দোকানদার বাড়ি যাচ্ছে, দোকান বন্ধ, তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে। এগুলো সাধারণ ঘটনা হয়ে গেছে খড়গপুরে। তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে, তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে। এর আগে কি অন্য কোনো কারণ আছে বলে মনে করছে? পুরো প্ল্যান করে করা। কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা, মহিলারা, তাদের বাড়ি ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে, তার বিরুদ্ধে ভীমদা লড়েছে। সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে 4 দিন ধরে প্ল্যানিং চলছে। আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল, প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা। নেতা থানায় পৌঁছে গেছে। দেখুন, পুলিশের উপর আমার কনফিডেন্স পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। যেদিন কমপ্লেনটা দিয়েছিলাম সেদিন পুলিশের কথায় মনে হয়েছিল তারা খুব জোর অ্যাকশন নেবে, কিন্তু যখন আজ পর্যন্ত দেখলাম গ্রেপ্তার করলো না, এত বড় একটা প্রমাণের পর, প্রকাশ্য দিবালোকে এইরকম মারের পর, এত মানুষের প্রতিবাদের পর, তখন আমার মনে হচ্ছে যে এই প্রশাসন বোধহয় কিছু করবে না। আর সত্যি কথা বলতে কি, দেবীকুলে তার মোবাইলে প্রত্যেকটা মানুষকে পশ্চিম মেদিনীপুর জেলার এবং খড়গপুর শহরের বড় কর্তাদের ছবি দেখিয়ে বলে, এই দেখো আমার সঙ্গে কিরকম ওঠা বসা আছে, আমার সঙ্গে কত পরিচিতি আছে। মানুষ ভয় পেয়ে যাচ্ছে বেবিকলিকে। এবং আমার ধারণাও আস্তে আস্তে এরকম হচ্ছে যে এই পুলিশ দিয়ে কিছু হবে না। তাই আমি আজকের দিনটা দেখার পর আগামীকাল সিআইডি তদন্তের দাবি করব। বিশেষ এখানে বাড়িতে